গুড মর্নিং। আজকে আমাদের হানিমুনের ফার্স্ট ডে আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কোলাখামের উদ্দেশ্যে। যেহেতু আমাদের ট্রেনটা ভোরবেলায় এসেছে এনজেপি স্টেশনে, তাই আমরা খানিকটা ওখানে রেস্ট নিয়ে একটু রেডি হয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এবার সকাল সকাল এসেছি তো এখানে দেখো তিস্তা নদীর একটা ব্রিজ ছিল বিশাল বড়, বাট পুরো জায়গাটা কিন্তু খুবই ফাঁকা ছিল কারণ আমরা অনেকটাই আর্লি মর্নিং বেরিয়েছি। আকাশটা যদিও খানিকটা মেঘলা ছিল, বাট ড্রাইভার দাদার থেকে জিজ্ঞাসা করে জানলাম যে আগের দিন রাতে অল্প বৃষ্টিও হয়েছে, রাস্তাঘাটটাই কিছু কিছু জায়গায় একটু ভিজেও ছিল। কিন্তু এইখানে এসে এই তিস্তা নদীর হাওয়ায় মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল, যেটা আমি তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। এখানকার হাওয়ার মধ্যে না একটা আলাদাই অনুভূতি ছিল। সুন্দর হাওয়া বইছে। নদীর ধারে খানিকক্ষণ ঘোরাঘুরি করার পর এবার আমরা গাড়ি করে চললাম জঙ্গল, চা বাগান সব কিছু ছাড়িয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যাওয়ার পথে একটা সুন্দর মন্দিরও পড়েছিল এবং সেটাও আমরা দুজনে মিলে একটু দর্শন করি। যেহেতু কোলাখাম খুব কাছেই, আমরা পৌঁছেই যাব, তাই জন্য আমরা অনেকটা সময় নিয়ে ঘুরেছি। যাওয়ার পথে আবার একটা সুন্দর নদীও পড়েছিল যার জল কিন্তু খুবই স্বচ্ছ। ওখানে নামার সাথে সাথেই কয়েকটা কুকুর অনির পিছন পিছন হাঁটতে শুরু করলো। দেখে মনে হচ্ছিল যেন ওরাই আমাদেরকে জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখাবে, মানে ওখানকার ট্রাভেল গাইড বলতে পারো আর কি। তারপরে অনি এই নদীর মাঝখানে গেল এবং ওখানে একটা পাথরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশপাশটা দেখছিল, তারপর ওখানেই বসে পড়লো। আমার তো প্রথম প্রথম যেতে একটু ভয় লাগছিল, তারপর খানিকটা পরে আমিও গেলাম। কিন্তু জায়গাটা এত সুন্দর আর কেউ নেই তো আরও ভালো লাগছিল। আর এই যে দেখো, এ কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল যতক্ষণ আমরা ওখানে ছিলাম। পাহাড়ে যাব আর একটা সুন্দর নদী, ঝর্ণা এইসব পাবো না, এটা কি হয়? এগুলোর জন্যই তো পাহাড়ে আসা। আর এখানে আমরা তাই জন্য অনেকটা আনন্দ করে অনেকটা সময় কাটিয়েছি। এই কারণেই এখানকার মেমোরিগুলো এত তাজা আর এত ফ্রেশ থাকবে অনেক দিন অবধি, অনেক বছর অবধি। তো আমি জানি তোমরাও যারা পাহাড়ে বেড়াতে আসো তারাও এইভাবে অনেকটা সময় কাটাও। দেখো, পাহাড়ে সাইট সিন বলে কিছু হয় না। আমার বাবা বলে যে সাইট সিন আবার কি, পাহাড়ের সব জায়গাটাই সুন্দর, চারিদিক তাকিয়ে দেখবি সবই ভালো লাগবে। সেইগুলোই দেখতে দেখতে সুন্দর করে অনুভব করছিলাম আমরা। আচ্ছা, আজ তবে যাই, দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। টাটা।